এই তো সিম। হ্যাঁ না এই নিচে নিচে। হ্যাঁ এই যে এদিকে আছে বড় বড়। এই দেখুন একটা ডালে কতগুলো করে সিম হয়েছে, এই দেখুন। বেশ অনেকগুলো সিম তুলে নিয়েছি, একেবারে টাটকা। আজকে এই সিম আর আলু দিয়ে একটা মাছ ছাড়া দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে মাছ ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই সিম গাছটা কোনো বাগানের নয়, আমাদের বাড়িতে লাগানো হয়েছে একটা সিম গাছ। আর এই একটা সিম গাছের সিম দিয়ে আমাদের 3-4 বারে মিলে খাওয়া হয়। শিম আলু রান্না করার জন্য এখানে আমি কয়েকটা ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো এরকম গোটা গোটা রাখবো, তো ছুলে নিচ্ছি। নতুন আলু তো এরকম করে ছুলে রাখবো। এবার এরকম অর্ধেকটা মতো একটু ফাটিয়ে দেবো, তাহলে ভিতরে তেল মশলা সব ঢুকবে। আলুগুলো ছুলে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে সিমটা কেটে নেব। শিম আলু কেটে নিলাম, এবারে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1/2 চামচ মতো কালো জিরা। কালো জিরাটা ফুটে গেছে, এবার এর মধ্যে দেবো আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা রান্না হতে থাক, এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, 1 চামচ মতো গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে করে মেখে নিচ্ছি। মা লাপা শাক বেছে নিচ্ছে, আর এই লাপা শাকটা আমাদের এখানে কিন্তু পাওয়া যায়, এটা খেতেও দারুণ টেস্টি হয়। লাফা শাকটা আরেকদিন রান্না করে আপনাদের দেখাবে কিভাবে রান্না করে, এটা খেতে কিন্তু খুব স্বাদ। চার 5 মিনিট ঢাকা দিয়ে আলুটা রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে শিমটা দেব। এবারে শিমের উপরেও একটুখানি লবণ আর একটুখানি হলুদ দেবো।
এবারে এই অবস্থায় শিম আর আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেব। শিম আর আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে একটা টমেটো দেবো। টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি, আর এদিকে মশলাটাও হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিব। বাটা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সবকিছু খুব ভালো করে কষে গেছে। এবার একটুখানি জল দেব। বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নেব। রান্নাটা প্রায় হয়েই গেছে। এবারে কয়েকটা আলু এরকম হাতা দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে ঝোলটা একটু মাখা মাখা মতো হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। আলু আর শিমের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। শিম আলুর এই নিরামিষ তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইদিকে মা লাপা শাকটা রান্না করছে। এই লাপা শাকের রেসিপি আরেকদিন দেখাবো। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।